আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা মেজবানি রান্নাঘর পেজ থেকে ডেইলি ব্লগ নিয়ে আসছি, বাজারের ব্লগ। কিছুদিন আগে আমি একটা বাজারের ব্লগ আপলোড করেছিলাম, অনেক আপু ভাইয়ারা খুবই পছন্দ করছে, তাই আজকে একটা নতুন বাজারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি বাজারে চলে গিয়েছিলাম, আর অনেকেই জানেন আমার বাসার সাথেই বাজার। তো আমার বাসায় মুরগি ছিল না, আর অনেক কিছুই ছিল না, যেহেতু আজকে শুক্রবার। আর সবাই জানেন যে একদিনে সব কিছু আপলোড করে দেওয়া সম্ভব না, তো এটা অবশ্যই কালকে ছিল। তো এই যে আমাদের বাজারটা খুবই সুন্দর, চারপাশে খুবই পরিপাটি। এরকম ঢাকা শহরে সাধারণত দেখা যায় না, কারণ দেখা যায় বাজারগুলোর ভিতরে থাকে অনেক ধুলাবালি, নোংরা থাকে। তো আমাদের এই বাজারে দেখা যায় অনেক দূর দূর থেকে মানুষ বাজার করতে আসে, দেখা যায় গাড়ি পার্কিং করা সব কিছুতেই সুবিধা। আর যেহেতু পরিচ্ছন্ন, যেহেতু অনেক পরিপাটি, সব দিক দিয়ে অনেক সুন্দর, এই জন্য। তো আমাদের মুরগি ছিল না, এই জন্য ফার্স্টে মুরগির এখানে চলে আসলাম। তো এখানে দেশি মুরগি কিন্তু প্রচুর দাম, দেশি মুরগি এক একটাই 300, 400, 500 করেও বিক্রি করে। তা আমি এই যে মুরগির দোকানে চলে আসছি। মুরগির দোকানগুলো অতটা নোংরা না, যেহেতু বাজারের সাইডে। আর দুই পাশে রাস্তা, দুই পাশে বাজার, মাঝখানে রাস্তা, তো এই জন্য বাজারটা খুবই সুন্দর। অনেক সময় তো দেখা যায় বাজারগুলো ভিতরে থাকে, করতে কষ্ট হয়, অনেক নোংরা থাকে। তো আমি মাছের বাজারে আর যাবো না, এখান থেকে সমাপ্ত করব। বাজারে আমার মাছ বেশি প্রয়োজনও নেই, সেজন্য মুরগি ছিল না সেজন্য। আর এখন যেহেতু শীতের সিজন, হালকা শীত পড়তেছে ঢাকা শহরে, তো এই জন্য এখানে প্রচুর হাঁস, মুরগি, অনেক কিছু, দেখতেও ভালো লাগতেছে দেশি মুরগিগুলা। তো আমি যেখান থেকে, আমার দেখেন দুই সাইডে খুব সুন্দর বাজার, মাঝখান দিয়ে গাড়ি যায়। তো এখান থেকে মুরগি নিয়ে নেওয়া হয়েছে। এখান থেকে দেখা গেছে সে মুরগিগুলো কাটবে, এখন কেটে ছিলে একবারে বাসা নিয়ে যাবো। আর আমরা সাধারণত কোনো মুরগি খাই না, একদম ফার্মের মুরগিও না, সোনালি মুরগি কোনোটাই না, একদম দেশি মুরগি ছাড়া বাসায় খাওয়া হয় না। আর ফার্মের মুরগি কিনলেও দেখা যায় ফ্রাইটাই করা। আর বাজারে সব কিছুর এতটা দাম, এক একটা সবজি 100 টাকার নিচে না। তো এই যে আমি বাসায় চলে আসছি, বাসায় এসে এখন মুরগিগুলো ঢেলে নিব। আর আমার আজকে একটা মজার ব্যাপার, মাছ আমাদের তেমন একটা কিনা হয় নাই। শুক্রবার দেখা যায় কলোনির ভিতরেও মাছওয়ালারা মাছ নিয়ে আসে। বাজারের থেকে ওনাদের মাছগুলো বেশি ফ্রেশ থাকে, ওনারা প্রতিদিন বিক্রি করে ফেলে। তো এখান থেকেও আমি 2-3 কেজি মাছ নেওয়া হয়েছে। আর বাজার থেকে আজকে শুধু পাবদা মাছ আর বাতাসি মাছটা, তো আমি বাজারটা আপনাদের সাথে মাছের বাজারটা দেখানো হয়নি। আর এখানে শীতের দিন বিভিন্ন আইটেমের সবজিগুলো দেখতে ভালো লাগে। ভালো লাগলে কি হবে, এত দাম, কিন্তু না খেয়েও উপায় নেই। আর এখানে আমি অনেকগুলো জলপাই নিয়ে আসছি, এখন যেহেতু জলপাই সিজন, আমি এই আচারের রেসিপিটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে বড় বড় 2 কেজি জলপাই নিয়ে আসছে। এখানে ফুলকপি, চিচিঙ্গা, সিম, বিট, পেয়ারা, অনেক কিছু নিয়ে আসা হয়েছে। আর আমার এই যে বাতাসি মাছ, পাবদা মাছটা বাজার থেকে আনা হয়েছে, ওই মামার থেকে ওই মাছগুলো রাখা হয়েছে। এখানে অনেক টাইপের মাছ, সব কিছুর নাম জানি না। তো অনেক শখ করে আজকে একটা কাইক্কা মাছ নিয়েছি। কাইক্কা মাছ বড়গুলো এই টাইপের খাওয়া হয়নি কখনো, তার জন্য। তো আজকে আর আমি রান্নাবান্না কিছুই দেখাবো না, কাটাকাটিও দেখাবো না। আমি পরবর্তী ভিডিও যখন আপলোড করব তখন দেখাবো, একসাথে দেখালে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো অনেক চেষ্টা করি ছোট করে ভিডিও করতে, তারপরও কেন জানি একটু বড়ই হয়ে যায়। সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, সেই জন্য আর আজকে কাটাকাটি একটা দেখাবো না। তো আমি কী কী বাজার নিয়ে আসলাম তো দেখলেন, প্রচুর দাম। এগুলো আমাদের যতদিন যাবে, 1 সপ্তাহ যেতে পারে, আর বেশিও যেতে পারে। আর আমরা সবসময় যে খাঁটি সরষের তেলটাই খাই, এই সরষের তেলটা ভাঙিয়ে নিয়ে আসা হয়, খুবই ভালো। আর পেঁপেটা কেটে নিয়েছি, বাসায় সবাই থাকলে একসাথে খাওয়া হয়। তো আজকে আমার বাজারের ভিডিওটা কেমন লাগলো, ইনশাল্লাহ ভালো লাগলে একটা লাইক, ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। একসাথে মিলে সবাই একসাথে আগালে অনেক দূর যাওয়া যায়, একা একা কখনোই আগানো যায় না। তাই সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, সামনে আরও আগানো যাবে। তো আমাকে অনেক সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, তখন মনে হয় যে না, কিছু করা উচিত। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।